হৃদয় রেখেছে গোপনে, আমি শিওর না, বাট এইটাই হওয়ার আচ্ছা, আমার নাম না হুম। এই গল্পটা আসলে কি জাতি এবং আপনার ক্যারেক্টারটা এটা একদম সোজা কথায় প্রেমের গল্প, সুইট একটা আর এটা ফ্যামিলি ড্রামাও বলা, যেখানে ফ্যামিলির অনেক ইনভলভমেন্ট আছে অনেক ক্যারেক্টারের। সো মোটামুটি প্রেমের গল্পই বলা যায়। আপনার ক্যারেক্টারটা আর ক্যারেক্টারটা বিদেশ থেকে এসেছি অনেক বছর পরে, একদম বর্ন অ্যান্ড ব্রট আপ পুরোটাই হচ্ছে দেশের বাহিরে। সো ওই জায়গা থেকে, বাট অ্যাট দ্য সেম টাইম মেয়েটার মধ্যে একটা মানে কালচারাল যে বাঙালি টাচটা ওইটাও আর কি মানে আছে। সময় পাবো কি খুব বেশি আলোচনা হচ্ছে, এটা নিয়ে রেসপন্সটা অনেক ভালো। হ্যাঁ আলহামদুলিল্লাহ, খুবই ভালো রেসপন্স। আর অ্যাট দ্য সেম টাইম আমি চিটাংয়ে আমি প্রথমবার শুটিং করেছি, সো আমি খুবই ইন্টারেস্টেড ছিলাম। চিটাং শহরটা আমার পার্সোনালি খুব পছন্দ। সো অডিয়েন্স অ্যাজ ইউজুয়াল আমাদের জুটিটা আমার আর ইয়াশরন ভাইয়ার খুব পছন্দ করে, সো আমি খুবই ব্লেসড। এবং ওই চায়ের দেশে খুব ভাইরাল, কাম করে দাঁড়িয়েছে আপনার হাতে লাল চা। হ্যাঁ, এটা আমার আমার হচ্ছে সাজ্জাদ হোসেন বাপি ভাইয়ের সাথে প্রথম কাজ। পার্সোনালি আমি ওনার ডিরেকশনের অনেক বড় ফ্যান, মানে উনি ইয়াংদের মধ্যে খুবই ভালো করছে, অ্যান্ড ওনার খুব হি ইজ ভেরি ডেডিকেটেড। ভালোবাসা সোল্ড আউট মুক্তি পেয়েছে, সেটা রেসপন্স আমরা ধরে নিচ্ছি যে হ্যাঁ পার হয়ে গেছে, হ্যাঁ এটা যাবে তো তারপর হ্যাঁ এটা রেসপন্স। ওকে। ভালোবাসা সোল্ড আউট রিসেন্টলি রিলিজ পেলো। মহিদুল মহিন ভাইয়ের সাথে আমার এর আগে আরও কয়েকটা কাজ হয়েছে, বাট এইটা রিলিজ হওয়া প্রথম কাজ। সো এটাও আমরা কক্সেসের হচ্ছে যে লোকেশনে শ্যুট করলাম। সো ভিজুয়ালি আই থিঙ্ক মানুষ দেখে এটা খুবই আরাম পাবে দূর কাজটা। থেকে ভালোবাসাও কিন্তু আলোচনা, এখানে একদম হ্যাঁ টাইপের পুরো গ্রামীণ, হ্যাঁ আপনার পুরো রিভার্স, হ্যাঁ, বা কতটা প্রশংসা পেয়েছে। এটা অনেকই প্রশংসা পেয়েছে। এখন একটু ডিফারেন্ট জনরার কাজ, অ্যাট দ্য সেম টাইম মজুমদার শিমুল ভাইয়ার কাজ আমার প্রথম, ওনার ডিরেকশনের প্রথম কাজ। গল্পটা চরিত্রটা আমার জন্য একটু নতুন ছিল, সো আমি খুব এনজয় করেছেন কাজটা, আমার পার্সোনালি খুব পছন্দ। আর এর কী কী কাজ আসবে? আমার এটুকু জানা যে এখানে আরও অনেক কাজ আছে আমার। ঈদে বেশ কিছু কাজ আসবে, কিছু কাজ ভ্যালেন্টাইনে রিলিজ হয় নাই, সো ওই কাজগুলো কিছু ঈদে অ্যাড হবে, প্লাস সামনে কিছু কাজের শুটিং করছি। সো এখন না বলে সারপ্রাইজ থাকুক অডিয়েন্সের জন্য। আপনাকে সিনেমা, আপনাকে সে অনেকেই করেছে সিনেমা করে আসলে ওরকম কমে গেছে, গল্প পেয়েছেন কিনা? অনেস্টলি সিনেমার অ্যাপ্রোচ আমি পেয়েছি, বাট হয় কি যেটা বললাম, সিনেমা আসলে অনেক বড় রেসপন্সিবিলিটি, অনেক মানে প্রিপারেশনের ব্যাপার থাকে। সো সব কিছু মিলে আসলে আমার কাছে মনে হয় যে হয়তো সব কিছু কনভিন্সিং লাগছে, দেন হচ্ছে আমার স্টোরিটা একটু সিনেমা করার আগে আমার কাছে মনে হয় যে কোন স্টোরি করছি, অ্যাট দ্য সেম টাইম আমি কী ক্যারেক্টার প্লে করছি, খুবই ইম্পর্ট্যান্ট। আমি হচ্ছে বলে ফেললে তো একটা সিনেমা করা হয়ে গেল না, আসলে আমার ক্যারেক্টারের রেলেভেন্সটা খুব থাকতে হবে। সো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় যখন মনে হবে যে আসলে এই চরিত্রটার জন্যই আমি এই ওয়েটটা করেছি অ্যান্ড এটা ওর টিপ, তখন আমি ইনশাল্লাহ করবো। বিশ্ববাসীর একটা কাজের গুঞ্জন শোনা যাচ্ছে, ওটা কি আসলে সত্যি না? এটা নিয়ে আপাতত কিছু না বলি, যেহেতু আমাদের অফিসিয়াল কোনো অ্যানাউন্সমেন্ট আসে নাই, তো আসলে এটা নিয়ে আমার আপাতত কোনো কিছু বলতে চাই না। ওটিটি অন্য কোনো কাজ আছে কি? ওটিটি না, যেটা বললাম আসলে সিনেমা ওটিটি, সিনেমাটা একদম ডিফারেন্ট, সিনেমাটা আরও টাইম কনজিউমিং, বাট ওটিটিতেও তো আসলে নাটকটা যেহেতু রেগুলার করা হয়, সো এখন আমাদের মোটামুটি একটা আইডিয়া হয়ে গেছে যে আমরা কি কাজ করব, কোন ধরনের কাজ করব। বাট ওটিটির ক্ষেত্রে আমার কাছে মনে হয় আমার যেহেতু শুরু, আমার ফার্স্ট, তো আমি একটু ভালো কোনো গল্পে এক্সেপশনাল কিছুতেই করতে চাই। আর আমি সত্যি কথা বলতে আমার কাছে খুব একটা ওটিটি যে আসে এমনও না। এখন নাটকের ক্লিপ মানে স্কুলটা একটা হেডিংও লাভ করে, মানে একটা করছি একটা রঙের হেডিং ক্লিপ লাভ করছে শুধু ভিউজ, শুধু নাটকটা নাটকের উপর ক্লিপ আপ করে, আবার অনেক পুরো নাটক অন্য নামে আপ করে দিচ্ছে। এটা আসলে বিব্রতকর, নাটকটা করছেন একভাবে সেটাকে এটা অবশ্যই বিব্রতকর, অ্যান্ড এটা খুবই আনফর্চুনেট। আমি রিসেন্টলি দেখেছি আমাদেরই কিছু করা চ্যানেলে হচ্ছে একটা কাজ আপলোড করা হচ্ছে অন্য নাম দিয়ে। আমার কাছে এটাতে মনে হয় এটা আমাদের অডিয়েন্সের সাথে এক ধরনের বিট্রে করা হয়, কারণ তারা আসলে মুখে থাকে একটা কাজ আমাদের দেখার জন্য। সো নতুন থাম্বনেইল দিয়ে সেম কাজই আরেকবার নতুন নামে দেওয়াটা, এটা খুবই ডিসঅনেস্ট, নিজের কাজের প্রতি নিজে ডিসঅনেস্ট। ক্লিপগুলো উল্টাপাল্টা হেডিং এইভাবে দেখুন ভালোবেসেছি। হ্যাঁ, আমাদের আসলে এখন একটা টেন্ডেন্সি হয়ে গেছে কি ভাইয়া, যে কিভাবে মানুষকে অ্যাট্রাক্ট করব একটা কন্ট্রোভার্সিয়াল কিছু একটা হেডলাইন বা কিছু দিয়ে। সো এটার জন্য হয় কি অনেক ভালো কাজ ওভারশ্যাডো হয়ে যায়, আবার অনেক কিছু আমরা যেটা চাই না মানুষ দেখুক ওইটা আমরা আরও বেশি দেখি। সো এই জায়গাটাতে আমাদের আরেকটু সেন্সিবল হওয়া উচিত। টিভি চ্যানেল থেকে ইউটিউব সবার সেন্টার এখন আপনি
এমনকি আমরাও ছোটো থেকে আপনার জন্য এই যেটা এক অর্থ অর্জন অন্যগুলো নিশ্চয় আমরা চলে যেতে সত্য কথা। এইটা আসলে কোনো চাপ ফিল করেন কিনা বা আপনার দায়বদ্ধতা বাড়ছে কিনা? আমার কাছে মনে হয় দায়বদ্ধতা বেড়েছে, অ্যাট দ্য সেম টাইম এটা আমার জন্য একটা অনেক বড় ব্লেসিং যে মানুষ আমাকে এত ভালোবাসে, এটা তো সবাই আসলে চেয়েও পায় না। তো আমি এই জায়গাটা যেহেতু অ্যাচিভ করতে পেরেছি, আমি চাই আমি আরও রেসপন্সিবল হই, মানুষ আমার থেকে যে প্রত্যাশাটা করে আমি যেন এটা আরও ফুলফিল করতে পারি। সো আপনারা আমার জন্য বসেছিলেন, আমি খুবই খুবই থ্যাঙ্কফুল, অ্যান্ড আমি চেষ্টা করবো আমার জায়গা থেকে 100% হচ্ছে আপনাদেরকে ওই সম্মানটা বা অনারটা করার। ফেসবুকে শুধু আপনি না কারোর নামে একাধিক ফেসবুক আমি ভাইয়া 2 মিনিট। ফেসবুকে মানে তারকাদের নামে একাধিক আইডি এবং পেজ যেগুলো আপনারা নিজেরাও জানেন না, নামে অনেক পেজ থাকে। এই বিষয়টা নিয়ে আসলে মানে আপনি কিভাবে দেখেন? এটা অবশ্যই উচিত না। এটাতে আসলে হয় কি আমাদেরই আইডেন্টিটি ক্রাইসিসে ভুগতে হয় সোশ্যাল মিডিয়াতে, আমাদের অথেন্টিক পেজটা বা প্রোফাইলটা পায় না। যেমন আমার এখন হচ্ছে কোনো অফিসিয়াল, আগে আমার একটা ভেরিফাইড পেজ ছিল, সো ওটাও নেই। আমি আসলে জানি না আমি কার কী ক্ষতি করেছি, সো আমার পেজ প্রোফাইল কোনোটাই নেই। নতুন আমি একটা পেজ রান করেছি, বাট একটা হয় কি 1 মিলিয়ন 2 মিলিয়ন ফলোয়ার তো অনেক বছর টাইম ইনভেস্ট করতে হয়, একটা পেজ হোক প্রোফাইল হোক, প্রত্যেকেই আসলে তার জায়গাটা অনেক পরিশ্রম দিয়ে অর্জন করে। সো এই জিনিসগুলো আসলে করা উচিত না, কারণ আপনি যার সাথে যেরকম করবেন হয়তো আপনার সাথে সে রিভেঞ্জ না নেক, বাট সামহাউ আপনার সাথে খারাপ হবেই। সো কারো আসলে খারাপ করা উচিত না, এটা মানে মানুষ অনেক কষ্ট অর্জন করে। পথে হলো দেখা যখন আমার ডিরেক্টর চাবে বা হচ্ছে সময় সুযোগ যখন হবে তখন আর কি, ইনশাল্লাহ। পথে হলো পরিচয়, পথে হলো দেরি, দুইটা কাজই আমার জন্য আসলে আমার ক্যারিয়ারের অনেক একটা বড় মানে পার্ট জুড়ে আছে। অ্যান্ড ইটস পথে হলো দেরি স্পেশালি আমার জন্য একটা টার্নিং পয়েন্ট। আমার অডিয়েন্সের অ্যাকসেপ্টেন্সটা অনেক বেড়ে গিয়েছে আফটার দ্যাট ওয়ার্ক। সো ওই জায়গা থেকে আসলে আমি আমার যে ডিরেক্টর জাকারিয়া শৌখিন ভাইয়া, আমার কো আর্টিস্ট জিয়াউল ফারুক অপূর্ব ভাইয়া, আমি এদের কাছে অলওয়েজ গ্রেটফুল থাকবো যে আমাকে ওই চরিত্রটা দিয়েছে বিশ্বাস করে, অ্যান্ড আমি ওইটাকে বিলিভেবল করে, আমি জানি না কতটুকু করতে পেরেছি, বাট আমার অডিয়েন্স আমার ক্যারেক্টারটা খুব পছন্দ করেছে। সো এইটাই মানে খুব স্পেশাল একটা কাজ আমার জন্য। নারী প্রধান গল্পে আমি রাফাত মজুমদার রিঙ্কু ভাইয়ের একটা কাজ করেছিলাম রঙিন আশা, তারপর হচ্ছে ভিকি সাহেব ভাইয়ের একটা কাজ করেছিলাম চিহ্ন, যেটা নারী দিবসে হচ্ছে রিলিজ হয়েছিল। সো এগুলো কাইন্ড অফ একটু হচ্ছে নারী কেন্দ্রিকই বলা যায়, বাট আমি আরও বেশ কিছু কাজ করেছি যেগুলো এখনো রিলিজ হয়নি। সো আমি ট্রাই করছি যতটুকু আর কি ভ্যারিয়েশন আনা যায় কাজে। যেটা হচ্ছে যে দর্শকরা বলে, আমার দর্শকরা বলে যে মেহজাবিনের জায়গায় মানে দর্শকরা আপনাকে না তারপরে বলে এটা শুনতে আসলে কেমন লাগে? শুনতে অবশ্যই ভালো লাগে, আর আমার কাছে সবথেকে যেটা বেশি ভালো লাগে যে আমাকে এমন কারোর সাথে কম্পেয়ার বলবো না, আসলে কারোর সাথে কারো তুলনা হয় না। মেহজাবিন আপু অনেক বড় একজন আর্টিস্ট, আমার অনেক সিনিয়র, তো বাট ভালো লাগে যখন আসলে তার মতন একজন গুণী অভিনেত্রীর সাথে আমাকে অ্যাটলিস্ট মানুষ মানে বলে পাশে করে, সেটাও আমার জন্য অনেক বড় পাওয়া। আমি সবসময় বলি মেহজাবিন আপু আমাদের জেনারেশন, আমাদের পরের জেনারেশন সবার জন্য আসলে একটা এক্সাম্পল। তার ক্যারিয়ার গ্রোথ, তার কাজের প্রতি অনেস্টি, এটা আসলে আমাদের সবার নেওয়া উচিত ভালো কিছু। থ্যাংক ইউ সো মাচ। না, অ্যাক্টিং তো করতেই হবে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। Thank you.